পথে যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল। এই তো সেদিনকার কথাই। আমি একজন আমার সহপাঠী সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ভুবনেশ্বরে পোস্টেড ছিল, একটা কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মরত, আর ভালো পোস্টে ছিল, ম্যানেজারিয়াল পোস্টে ছিল। অনেক বছর বাদে দেখা করতে গিয়েছিলাম। তখন আমি দ্বিতীয় চাকরি ছেড়ে বসেছিলাম। জাস্ট ভাবলাম যে অনেক বছর পরে, অনেক বছর তো হলো, আমি একটু দেখা করে আসি। যখন গেলাম তো আমি তো পুরো আশ্চর্য তো বলবো না, একটু শক লাগলো। কেননা সে তার কলিগসদের আমাকে দেখে ইন্ট্রোডিউস করাচ্ছে। মুখে কিছু বলছে না, কিন্তু জাস্ট ইশারায় আমার ইন্ট্রোডাকশন দিল, এমন বলে। আমি কিছু বললাম না, আমি জাস্ট মনে মনে ভাবলাম, হে বন্ধু আমার, যখন আমরা ম্যানেজ থেকে কুরুক্ষেত্রতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে ছিলাম, 6 মাসের জন্য, তখন আমরা হোটেলে থাকতাম। তোমার কাছে একটা পয়সাও ছিল না, কিংবা পয়সা থাকতো না কখনো কখনো। খাওয়ার খরচা, থাকার খরচা, ইভেন লন্ড্রির খরচা, সব আমি বহন করেছিলাম। আর সেই পয়সাগুলো তো আমার দিদি জামাইবাবুই পাঠাতো আমাকে। আর ওদেরকে না জানিয়েই আমি তোমাকে চালিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সময়। তুমি তোমার কলিগসদেরকে আমাকে আমার ইন্ট্রোডাকশনটা দিলে, মুখে কিছু না বলেও ইশারায় দিলে যে আমি বলবো, আমি পাগল, সবাই জানে। যদি পাগল না হতাম তাহলে হয়তো তোমাকে আমি হেল্প করতাম না। যখন তোমার কাছে খাওয়ার পয়সা ছিল না, থাকার পয়সা ছিল না, এবং জামা কাপড় ধোয়া মানে লন্ড্রির পয়সা ছিল না দেওয়ার। পাগল বলেই দিলাম। যদি পাগল হতাম হয়তো দিতাম না, আর মনে মনে খুশি হতাম যে দেখ কীরকম লাগে, কীরকম মজা। আর হয়তো আজকে যেই পজিশনে তুমি আছো, কেননা যদি না দিতাম, তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের খরচাটা যদি নাই দিতাম, থাকার খরচা যদি নাই দিতাম, খাওয়ার খরচা যদি নাই দিতাম, লন্ড্রির খরচা যদি নাই দিতাম, তোমাকে সব ছেড়ে ছুড়ে চলে আসতে হতো, আর ওইটা কমপ্লিট হতো না। যাই হোক, আমি নিজেকে ধন্যবাদ জানাই, তুমি না জানালেও, যে অ্যাটলিস্ট একজনকে তো হেল্প করলাম, কি না।